এই জন্য বলা হয়েছে হাদিসের মধ্যে, যেই ব্যক্তি জবানের হেফাজত করবে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। জবানের হেফাজত করলেই তার জন্য কি? জান্নাত অপেক্ষা করবে। তাহলে আমরা আমাদের জবানের হেফাজত করব তো নাকি? হ্যাঁ, কে কে করবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জবানের হেফাজত। সবচাইতে বড় হলো গীবত। আরেকটা অপরাধ আছে জবানের দ্বারা, সেইটা হলো গালিগালাজ করা। কি করা? কি করা? গালিগালাজ করা। আমরা অনেক সময় গালিগালাজ করি না? গালাগালি করি, গালমন্দ করি। এইটা জবানের আরেকটা বড় বদভ্যাস। এটা কি? জবানের আরেকটা বড় বদভ্যাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে কষ্ট দেওয়া ফাসিকি, গুনাহের কাজ। আর কতল করা গুনাহ, কবিরা গুনাহ। কতল করা কি? কুফরি। কতল করা কি? কুফরি। আল্লাহ ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি গালাগালি করিও না, গালিগালাজ করিও না, গালমন্দ করিও না, খারাপ ভাষা জবানের দ্বারা ব্যবহার করো না। এমনকি মুসলমানকে নয়, তোমরা ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকেও তোমরা গালমন্দ করিও না। যারা নাকি ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। কি করে? আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ব্যতীত, তোমার আল্লাহ ব্যতীত অন্য কারো আরাধনা করে, তুমি তাদেরকেও গালিগালাজ করো না। কেননা তারা হয়তো বা না বুঝিয়া অজ্ঞতার কারণে তারা তোমার আল্লাহকে গালি দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে তাদেরকেও গালি দিও না। তাহলে মুসলমানকে গালা যাবে? হ্যাঁ, মুসলমানকে গালা যাবে? ভাইয়া দোস্ত বুজুর্গ, জবানের হেফাজত। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি জমিনের মধ্যে যতটুকুন কথা বলো, তুমি জমিনের মধ্যে যা বলো, তোমার জবান দিয়া যেটা উচ্চারণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইখানে নিযুক্ত করা আছে ফেরেশতা, সে সমস্ত কথাগুলি লিপিবদ্ধ করতে আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এই জন্য জবানের হেফাজত করব। আমরা জবান দিয়া যে কথাটা বলবো হিসাব করে কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে জান্নাত কয় শ্রেণীর মানুষের অপেক্ষা করবে? কয় শ্রেণীর? এক নাম্বার কি? কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের তেলাওয়াতকারী। আর দুই নাম্বার জবানের হেফাজতকারী। দুই নাম্বার কি? জবানের হেফাজতকারী। তিন নাম্বার ওয়ামুতাইমুল জিয়ান, যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেওয়া। টাইম শেষ। তিন নাম্বার যারা ক্ষুধার্ত তাদেরকে কি করা? খানা দেওয়া। ওয়ামাকসিল উরিয়ান, যারা নাকি
উলঙ্গ তাদেরকে কাপড় পরানো। বিস্তারিত আরেক সময় বলা যাবে ইনশাআল্লাহ। আর 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা। এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। আল্লাহ